সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন আপনি? তার আগের সংবাদে বলছিলেন এবার ভিড় কিছুটা কম, বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় বাড়ছে কিনা, শ্রদ্ধা নিবেদনের খবর আমাদের জানাবেন। আদ্রিতা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সব সাধারণ মানুষ। রাষ্ট্রীয় প্রটোকলের পরে বিভিন্ন রাজনৈতিক দল, সমাজের বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলা একাডেমির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলা একাডেমির মহাপরিচালক। তিনি স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। যারাই শ্রদ্ধা নিবেদন করছেন তাদের সবার কথা একটাই, সেটি হচ্ছে যে বাংলাদেশটার এই যে 56 বছরের যাত্রা, এই যে 55 বছরের যাত্রা, সেটি একটি শোষণহীন, একটি বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়ার জন্য, সেই শোষণ বঞ্চনাহীন বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদের যারা শহীদ হয়েছিলেন ৭১-এর রণাঙ্গনে, তারা প্রাণ দিয়েছিলেন, তাদের এই আত্মত্যাগ 55 বছরেও মেলানো হয়নি। যে শোষণহীন সমাজ গড়ে তুলতে চেয়েছিলেন সেটি আসলে হয়নি। আর ২৬শে মার্চ স্বাভাবিকভাবেই বাঙালির আত্মপরিচয়ের মাস, কেননা ২৫শে মার্চের কালোরাত্রিতে নিষ্পেষণের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিল আমাদের বাংলাদেশের যারা মহান মুক্তিযুদ্ধে যে নিরস্ত্র বাঙালি, যারা শুধুমাত্র বুকের সাহসের উপরে ভর করে যারা স্বাধীনতায় আনার জন্য স্বপ্ন নিয়ে যারা যুদ্ধে নেমেছিলেন, তাদের প্রতি জাতি আজকে শ্রদ্ধা নিবেদন করছে, তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে। এবং সবার কথা একটাই, যে বাংলাদেশে স্বাধীনতা অর্জনের পথে ৭১ হলো সবচেয়ে বড় অর্জন। এরপরেও নানা রকম আন্দোলন হয়েছে, শোষণের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, সর্বশেষ ২৪শে স্বৈরাচারী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সবগুলো আন্দোলনের মূল হচ্ছে ৭১, কেননা ৭১ আমাদেরকে একটি পতাকা দিয়েছে, ৭১ আমাদেরকে একটা মানচিত্র দিয়েছে। যদি ৭১ না থাকে তাহলে বাংলাদেশের অস্তিত্ব যেমন কল্পনা করা যায় না, তেমনি বাংলাদেশের আজকে যে রাজনৈতিক যাত্রা সবই হয়েছে ৭১-এর জন্য। সাধারণ মানুষ সহ সবাই কিন্তু সেই কথাটি বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি ঐক্যের যে সুর এসেছিল, একটি ঐক্যের যে ডাক এসেছিল, সেই রাজনৈতিক ঐক্যের মাধ্যমে একটি বাংলাদেশ সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার বাংলাদেশ হবে, যেখানে কোনো বঞ্চনা থাকবে না, শোষণ থাকবে না। সেই স্বপ্ন নিয়ে আজকে স্মৃতিসৌধে মানুষ এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন, যেটি এখনও পর্যন্ত চলছে। তো আমরা এই শ্রদ্ধা নিবেদনের সঙ্গে রয়েছি। আমরা নিশ্চয়ই প্রতি মুহূর্তের খবরগুলো আপনাদের কাছে আপনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আপাতত এই হলো আমার কাছে সর্বশেষ।